বিশ্বকাপ ফাইনালের আগে বায়ু দূষণের অস্বস্তিতে যুক্তরাষ্ট্র। কানাডার ভয়াবহ দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় ঢেকে গেছে নিউ ইয়র্ক সিটির আকাশ। পরিস্থিতি এতটাই বেগতিক যে শহরটিতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। খেলোয়াড় ও দর্শকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি নিয়ে ইতিমধ্যেই পক্ষে বিপক্ষে শুরু হয়েছে নানা সমালোচনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে উচ্চমাত্রার বায়ু দূষণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। কানাডার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়া দক্ষিণ দিকে ভেসে এসেছে, যা সূর্যকে আড়াল করে দিয়েছে এবং নিউ ইয়র্কের ঐতিহ্যবাহী স্কাইলাইনকে অস্পষ্ট করে তুলেছে। ইতিমধ্যে নিউ ইয়র্ক শহর জুড়ে এয়ার কোয়ালিটি অ্যালার্ট জারি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করেছেন, জানিয়েছেন পরিস্থিতির উন্নতি না হলে খেলোয়াড়দের শ্বাস প্রশ্বাসে সমস্যা হওয়ার পাশাপাশি ঝুঁকিতে পড়তে পারে বিভিন্ন দেশ থেকে জড়ো হওয়া হাজার হাজার দর্শকরা। তবে পরিস্থিতির উন্নতিতে স্বস্তি যোগাতে পারে হাতে থাকা 48 ঘন্টার বেশি সময়। অবাক করা বিষয়, এরকম পরিস্থিতি আমি কখনোই দেখিনি নিউ ইয়র্কে। তবে খেলায় এর কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। জার্মানির সাবেক তারকা লুকাস পোডলস্কি শঙ্কার বিষয়টি উড়িয়ে দিয়েছেন, তারও একই ধারণা, ফাইনালের আগেই দূষণ সমস্যা কেটে যাওয়ার। দলগুলোর জন্য এটি কোনো সমস্যা হবে না। মাঠের অবস্থা যেমনই হোক না কেন, শুকনো কিংবা ভেজা, আপনি মাঠে নামবেন এই শিরোপার জন্য বা এই 3 পয়েন্টের জন্য। ম্যাচের আগের দিন আছে বৃষ্টির সম্ভাবনা। নিউ ইয়র্কের বাতাস পরিষ্কার করতে এখন এটাই একমাত্র চাওয়া আয়োজকদের। এই বৈরী আবহাওয়ার মধ্যেও ফাইনালের উন্মাদনা বিন্দুমাত্র কমেনি। ৮২,৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামের সব টিকিট সোল্ড আউট। আকাশ ছোঁয়া দামে কিনছেন দর্শকরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।